এমসিকিউ তো অনেক করেছেন, আইএলটিএস লিসেনিং পার্ট 3-তে করেছেন, 2-তে করেছেন। যদি সেকশন 4-এ এমসিকিউ চলে আসে তখন কি করবেন? তো এমসিকিউ বরাবর সবার কাছে কঠিন লাগে, তো আমি আজকে ইজি করে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এমসিকিউতে খুব ভালো রেজাল্ট করতে পারেন। ওকে, সো আমরা শুধু এমসিকিউ দেখব না, লেটার চুজিং ইয়েটাও আমরা আজকে দেখব। সো দেখেন এমসিকিউ পার্ট 4-এ কিন্তু চলে আসতেছে। ওকে, সো বর্তমান যেসব কোয়েশ্চেন করতেছে বা 25 সালের যেসব এক্সামে করবে সেগুলো কিন্তু এমসিকিউ পার্ট 4-এ দিয়ে দিচ্ছে, মানে ঘুরিয়ে ফিরে দিচ্ছে। পার্ট 4-এ আপনার ড্যাশও দিচ্ছে, আবার এমসিকিউ দিচ্ছে। সো এই বিষয়গুলো আমাদেরকে আগে থেকে জানতে হবে যে আমরা এমসিকিউটা কীভাবে, যদি পার্ট 4-এ আসে তাহলে আমরা কিভাবে এটা সলভ করব। ওকে, সো আমি আজকে দেখাবো লেটার চুজিং এবং এমসিকিউ এর টিপস অ্যান্ড ট্রিক্স। সো প্রথমে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে লেটার চুজিং নিয়ে বলবো। ওকে, সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আশা করি এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবে এবং দেখেন কঠিন যে কোনো প্রশ্ন আসুক না কেন এটা আপনি ওভারকাম করতে পারবেন। এবং ভিডিও দেখে আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করতে মন চাইবে আপনার। আচ্ছা, তো আমি দেখাচ্ছি। আমি একটা বিষয় বলে রাখি যে আজকে আমি একটা বল খেলবো, আপনি একটা বল খেলবেন, ঠিক আছে? মানে আমার পালা যখন আসবে আমি করব এবং আপনাকেও আমি মাঝে মাঝে ছেড়ে দিব নিজে নিজে করার জন্য, ঠিক আছে? সো এই বিষয়টা নিয়ে আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা দেখব যে কিভাবে আসলে এটা করা যায়। সো এমসিকিউ টাইপ আমি দেখি একটু, আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দেখাবো। তার আগে কোয়েশ্চেনগুলো দেখাই। এই যে পার্ট 4-এ 31 থেকে আমাদের 40 পর্যন্ত কিছু কোয়েশ্চেন আছে। তো 38 থেকে 40 হলো আমাদের লেটার চুজিং আছে। ওকে, সো আমরা দেখি যে কীভাবে করা যায় এটা। আচ্ছা, তো আমাদের প্রথমে যেটা দেখতে হবে যে আইএলটিএস এমসিকিউ এর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখব। ওকে, সো 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বারে হচ্ছে একই ধরনের অপশন হলে যে কোনো একটি উত্তর হবে। তো এমসিকিউতে দেখবেন যে অনেক অনেক অপশন প্রায় সিমিলার, একই রকম দেখতে। যখন এই টাইপের কোয়েশ্চেন দেখবেন যে না দুইটা অপশনই তো একই রকম, তাহলে এইখান থেকেই একটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তো একই ধরনের অপশন হলে যে কোনো একটি প্রশ্নের উত্তর হবে। সো এটা আমি একটু বুঝাই দিই আর একটু খুলে। সাপোজ এই যে এখানে 4টা অপশন আছে। তো সাপোজ আপনার বি এবং সি মনে হচ্ছে যে প্রায় কাছাকাছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে আপনার অ্যান্সার হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার এ এবং ডি একই মনে হচ্ছে, তখন আপনার ওইখান থেকে অ্যান্সার হতে পারে। কিন্তু এখানে তো আসলে আমি জাস্ট উদাহরণ দিলাম, এটা কিন্তু একই বিষয় বলতেছে না, যার কারণে আসলে এখান থেকে হবে না। আমি জাস্ট উদাহরণ দিলাম। যদি আপনার এরকম অপশন মিলে যায় বা সিমিলারিটি মনে হয় তাহলে আপনি ওটা নিতে পারেন। আচ্ছা, এটা সবসময় থাকবে না, বাট যে কোনো অপশনে যদি থাকে এই বিষয়টা মাথায় রাখবেন। দেন হচ্ছে নাম্বার 2, সবসময় অল্টারনেটিভ তথ্য মিলাবো। ওকে, অল্টারনেটিভ তথ্য হচ্ছে আপনার প্যারাফ্রেজ বা সিনোনিমের কথা বলছি। কারণ আপনি যখন দেখবেন যে এই কথাগুলো, যেই 31 নম্বরে যখন প্রশ্নের কথা বলবে তখন এর ভেতর থেকে কিছু ওয়ার্ডের তারা সিনোনিম বলতে পারে বা প্যারাফ্রেজ করে বলতে পারে। এখন যদি ওইটা না ধরতে পারেন তখন কিন্তু আপনি মিস আউট করে ফেলবেন। এজন্য সবসময় আপনাকে অল্টারনেটিভ থিঙ্কিং রাখতে হবে যে না, আমি তো এটা আমাকে শোনানো হবে না, আমি এরই একটা ডেসক্রিপশন পাবো বা এরই একটা এক্সপ্লেনেশন পাবো, সেটাই আমাকে দেখতে হবে। আচ্ছা, তো এটা হতে পারে অপশনের ভেতর, হতে পারে আপনার কোয়েশ্চেনের ভেতরে, কিন্তু অবশ্যই আপনি কি করবেন, অল্টারনেটিভ তথ্য সবসময় মেলানোর চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রশ্নের ডিমান্ডের দিকে খেয়াল রাখলে উত্তর পাবেন। প্রশ্নের ডিমান্ড, প্রশ্নে কী ডিমান্ড করেছে বা কী বলেছে বা কী চেয়েছে সেটা আপনাকে দেখতে হবে। যেমন 32 নম্বরটা বলি যে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস আর অ্যাডভাইজড টু, যে তাদেরকে যেই পরামর্শটা দেওয়া হয়, তার মানে এইখানে একটা পরামর্শ আপনাকে খেয়াল করতে হবে। সো প্রশ্নের ডিমান্ড হচ্ছে একটা পরামর্শ যখন দিবে সেই কথাটা আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন 4 নম্বর যেটা বলেছি যে অনেক সময় দেখবেন যে ইম্পর্টেন্ট কথাটা বলে। ইম্পর্টেন্ট মানেই হচ্ছে আপনার শুড বি, মাস্ট বি, মেইনলি, সিগনিফিক্যান্ট, এটসেট্রা। তো আরও অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আসলে ইম্পর্টেন্টের সঙ্গে আপনার সিনোনিম আকারে থাকবে। সো অনেক সময় কোয়েশ্চেনগুলো বলবে যে এটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট যেসব তথ্যর সঙ্গে আপনি এই কথাগুলো বা এই অপশনগুলোতে যখন আপনি দেখবেন যে শুড বি আছে, মাস্ট বি আছে, বা অডিওতে স্ক্রিপ্টে এই কথাগুলো যখন শুনবেন তখনই বুঝবেন যে এটা ইম্পর্টেন্টের পরিবর্তে এই কথাটা বলতেছে। তার মানে ওর পরপরই যেই কথাটা বলবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখেন যে এগ্রি
যদি থাকে অনেক সময় করে যে অনেক প্রশ্নে আছে, বাট আজকের এটাতে আছে কিনা জানি না, কিন্তু আপনি দেখবেন যে ক্যামব্রিজ খুলে যে অনেক প্রশ্নে বলবে যে হোয়াট ডাজ দ্য দে এগ্রি, তো এগ্রি মানে কি, বা হোয়েন জন এগ্রি, তো এগ্রি মানে একটা ব্যক্তিকে এগ্রি করতে যখন বলবে, মানে রাজি, কোন বিষয়টার উপরে সে রাজি। তো অনেকগুলো অপশন থাকবে, এখন যেই বিষয়টা নিয়ে তারা ইয়েস, এক্স্যাক্টলি, গ্রেট, কারেক্ট, রাইট, এটসেট্রা এইসব ওয়ার্ডগুলো বলবে, তখনই বুঝবেন যে তারা এগ্রি করতেছে, কারণ এটা হাবোধক। এগ্রি মানে হচ্ছে যে রাজি, তার মানে হাবোধক কিছু তথ্য তারা অ্যাড করে দিবে। ইয়েস, এক্স্যাক্টলি, গ্রেট, কারেক্ট, রাইট এই কথাগুলো বললে বুঝবেন যে তারা বিষয়টা এগ্রি করেছে। আচ্ছা, তখন আমি সেই অ্যান্সারটা বা সেই অপশনটা নিতে পারি। তাহলে এখন এইটা হচ্ছে যে আপনার সাধারণত ওভারঅল ধারণা গেল। আমি এখন মূল বিষয়টা বলবো যে কিভাবে আসলে আমাদের বের করা উচিত একটা কোয়েশ্চেনের অ্যান্সার। তো আমরা পার্ট 4 থেকে একটু বলি, যে আসলে ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এখন দেখেন যে আপনাদের আসলে বুঝতে হবে কোন টিচার আসলে আপনার ভালো বোঝাতে পারছে বা কোন টিচারের কথা আপনি ভালো বুঝতে পারছেন, সেই টিচারের ভিডিওগুলো ফলো করবেন, ঠিক আছে? এখন দেখেন যে অনেকেই আসলে ভালো টিচার অনেকেই আছে যারা নিজে বুঝে, কিন্তু অনেক সময় ডেলিভারি দিতে পারে না বা বোঝাতে পারে না। সো আমি বলবো যে তাদের ইয়েগুলো আপনার এড়ানোই ভালো, কারণ আপনি না জেনে শুনে যে কোনো জায়গায় কম টাকায় ভর্তি করবে, হ্যান করবে, সেখানে ভর্তি হয়ে যান, কোর্স করেন। আজকে আমাকে একজন ফোন দিয়ে বলতেছে আমি 3-4 বার এক্সাম দিয়েও আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাইনি, আমি কোন কোচিং বাদ রাখি নাই। তো বলছে যে এখন হচ্ছে যে তারা আমি কেন ভর্তি হলেন, বললো যে ওইখানে প্রাইস কম দেখে আমি ভর্তি হয়ে গেছি। তো সস্তার যে 3 অবস্থা, এটা পরে সে বুঝতে পেরেছে, বুঝছেন? সো ব্র্যান্ডিং দেখেই ভর্তি হবে না, যার কথা বুঝবেন, যার ভালো লাগবে তার কাছে আপনি পড়বেন। আচ্ছা, এবং দেখেন আপনি আমার ভিডিও দেখেও কিছু শিখতে পারবেন না যদি আপনার ভেতরে লয়্যালটি না থাকে বা রেসপেক্ট না থাকে। আপনি যদি আমাকে সম্মান না করেন বা রেসপেক্ট না দেন, তাহলে কখনোই আপনি কিছু শিখতে পারবেন না, কারণ আপনার সবসময় মনের ভেতরে একটা উৎকুত থাকবে, মানে ভুল ধরার একটা বিষয় চলে আসবে। সো এই বিষয়টা এড়িয়ে যার কাছেই পড়বেন না কেন তার প্রতি আপনি লয়ালিটি দেখাবেন, ঠিক আছে? ওকে, সো অনেক কথা বলে ফেললাম, এখন আমি আসি যে আসলে এটা কীভাবে পড়া উচিত আমাদেরকে। ওকে, দেখেন যে মোস্ট যখনই মোস্ট বলবে, মোস্ট মানে বেশিরভাগ, এখন মোস্টের একটা সিনোনিম কি আসতে পারে সেই বিষয়ে তারা বলবে যে মোস্ট পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস আর স্টাডিং। তাহলে বেশিরভাগ যেই পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা পড়তেছে কি বিষয় নিয়ে, বা স্টাডিং করতেছে কিসে, ABCD কোনটা, কোর্স দ্যাট ফিচার ভোকেশনাল ট্রেনিং। তাহলে ভোকেশনাল ট্রেনিংটা আপনি দাগাতে হবে আপনার এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ফুল টাইম কোর্স, তো ফুল টাইমটা আপনি দাগাবেন, পার্ট টাইম কোর্স দাগাবেন। তারপর হচ্ছে রিসার্চ বেসড কোর্স, তাহলে কী কী, ভোকেশনাল ট্রেনিং, ফুল টাইম, পার্ট টাইম, রিসার্চ বেসড। এখন আপনি দেখবেন যে যখনই, যেহেতু পার্ট 4 একটা ব্যক্তি কথা বলবে, এখন এইখানে যেই ব্যক্তিটা যখন বলবে যে বেশিরভাগ স্টুডেন্ট, এখন বেশিরভাগটাকে সবসময় তারা মোস্ট দিয়ে বলবে না, অন্য প্যারাফ্রেজ করে বলতে পারে। ওকে, সো সেটা আমরা দেখব। দেন হচ্ছে আমরা 32 নম্বরটা দেখি যে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আর অ্যাডভাইস টু। তাহলে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে, মূল কথা হচ্ছে অ্যাডভাইসড। আমি বলেছি যে ডিমান্ডটা আপনাকে দেখতে হবে, সবসময় প্রশ্নের ডিমান্ডটা খেয়াল করবেন। আচ্ছা, তাহলে কি অ্যাডভাইস করছে, যখন আপনি বুঝতে পারবেন যে না এই স্পিকার তো এখন অ্যাডভাইস দিচ্ছে, তখন আপনি বিষয়টা বলবেন। অ্যাডভাইস কীভাবে দেয়, যে এটা করা উচিত, ওটা করা উচিত, এরকম বলতে পারে। যেটাকে সে বেশি এমপ্যাসিস করবে, যেই বিষয়টাকে আপনাকে খেয়াল করতে বলবে বা এমপ্যাসিস করবে, সেটা হলো আপনার অ্যান্সার। তো দেখেন কী কী অপশন আছে, এগুলো কিন্তু আপনাকে পড়ে ফেলার ক্ষমতা তৈরি করতে হবে বাসায়, যে যখন আপনাকে প্রশ্নটা দিবে। আমি তো এখন আপনাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, বাট আপনাকে এটা পেন্সিল দিয়ে খুব দ্রুতভাবে করে ফেলতে হবে বাসায়। তাহলে দেখবেন যে প্রশ্নগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু কখনোই আপনি ধরতে পারবেন না। আর প্রশ্নগুলো যদি ধরে ফেলতে পারেন তাহলে শুনে আপনি ক্যাচ করতে পারবেন, কারণ আপনি তখন জানেন যে আপনার উদ্দেশ্যটা কী, সেই উদ্দেশ্যটা শুনে কিন্তু আপনি পরে অ্যান্সারগুলো ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, তো দেখেন আমি কিন্তু আসলে এটা আজকে পার্ট 4 থেকে করাচ্ছি, অবশ্যই এটা একটা স্পিকার কথা বলবে, পার্ট 4-এ একটা ব্যক্তি কথা বলে। আচ্ছা, এরপরে দেখেন যে এখানে অপশনগুলো কি আছে, টেক অ্যাজ মেনি ডাইভার্স সাবজেক্ট অ্যাজ পসিবল। আচ্ছা, ডাইভার্স সাবজেক্টে করলাম, টেক মানে নেয়, অ্যাজ মেনি ডাইভার্স সাবজেক্ট যতটা সম্ভব হয়। তো পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট কি আসলে এটা করে, নাকি অ্যাকসেপ্ট করে ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ?
নাকি আসলে বি শিওর থাকে, ডিফিনিট গোল মানে নির্দিষ্ট একটা গোলের উপরে শিওর থাকতে হবে, নাকি হ্যাভ অলরেডি কমপ্লিটেড ট্রেনিং। তাহলে পোস্ট গ্রাজুয়েটরা কি নাকি আসলে অলরেডি ট্রেনিং কমপ্লিটেড করে ফেলে বা পরিপূর্ণ করে ফেলে, কোনটা? তাহলে কোন বিষয়ে আসলে অ্যাডভাইস দেওয়া হয় সেই বিষয়টা আপনি খেয়াল করবেন। এরপরে দেখেন দ্য স্পিকার সেইজ দ্যাট, স্পিকার বলতে যে ব্যক্তি কথা বলবে সে বলেছে কি হোয়ার ইউ স্টাডি, যেখানে হোয়ার মানে কি যেখানে, ইউ স্টাডি মানে তুমি পড়ো, ইজ মিনিমাল ইম্পর্টেন্স, এটা কি মিনিমাল ইম্পর্টেন্স, নাকি মাস্ট বি সামওয়ার ইউ লাইক, নাকি অবশ্যই তোমার এটা পছন্দের হতে হবে। আচ্ছা, মাস্ট বি যদি এখানে দেখেন অপশনগুলো মাস্ট বি দিয়ে বলেছে, তার মানে এই কথাগুলো যদি অ্যান্সার হয়, এখন দেখেন প্রায় দুইটা কিন্তু সিমিলার প্রথম দিকে, যে অবশ্যই অবশ্যই ড্যাশ ড্যাশ, তার মানে এইখান থেকে একটা অ্যান্সার হতে পারে। আবার যদি না হয় তারপরেও দেখেন যে মাস্ট বি দিয়ে যদি কোনো অ্যান্সার দিতে হয় অবশ্যই এটার একটা সিনোনিম বলবে। আর মাস্ট বি বলতে আমি বলেছি যে আপনাকে ইম্পর্টেন্ট বলতে পারে, মেইনলি বলতে পারে, সিগনিফিক্যান্ট বলতে পারে, সেটা আমরা আরও এক্সেট্রা কোনো ওয়ার্ড বলতে পারে, বাট কিছু একটা বলবে যদি এই দুইটার ভিতরে একটা অ্যান্সার হয়। আচ্ছা, তাহলে মাস্ট বি সামওয়ার ইউ লাইক, তারপরে হচ্ছে মাস্ট বি রিজনেবল বা প্রাইস নিয়ে কিছু বলবে, অথবা শুড বি বেসড অন ইউর কোর্স, তাহলে এটা অবশ্যই আপনার কোর্সের উপর ভিত্তি করে হবে বা হওয়া উচিত। তো যেখানে আসলে পড়েন সেটা আসলে মিনিমাল ইম্পর্টেন্স দিতে হবে, নাকি আসলে যেখানে আপনি পছন্দ করবেন, নাকি আসলে প্রাইসের উপরে, নাকি আসলে আপনার কোর্সের উপর বেসড করে নেওয়া উচিত বা পড়া উচিত, সেটা কোনটা, সেই অ্যান্সারটা কোনটা সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরে আছে হলো চুজিং অ্যান ইনস্টিটিউশন শুড বি মেইনলি বেসড অন, আচ্ছা এখানে মেইনলি মানে প্রধানত, মানে যে ইম্পর্টেন্টের কথা বলতেছে, যেমন মেইনলি মানে হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে প্রধানত কিসের উপর বেসড করে হচ্ছে, দ্য কোয়ালিটি অফ হাউজিং, তাহলে কোয়ালিটি অফ হাউজিংয়ের কথা বলতেছে, নাকি দ্য রেপুটেশন অফ দ্য ডিপার্টমেন্ট দে ওয়ার্ক ইন, নাকি আসলে দ্য রেপুটেশন অফ অর্গানাইজেশন দে অ্যাটেন্ড, নাকি দ্য কোয়ালিটি অফ সুপারভিশন, দ্য কোয়ালিটি অফ সুপারভিশন, কোনটার উপরে আসলে বেস করে আসলে ইনস্টিটিউশন আসলে চুজ করা উচিত, তা কিসের উপর ভিত্তি করে সেটা আমাদের শুনে লিখতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ইন টার্ম অফ অ্যাভেলেবল ফ্যাসিলিটি দ্য স্পিকার প্লেস মোর ইম্পর্টেন্স অন লাইব্রেরিজ অ্যান্ড ল্যাবরেটরিজ, কোনটার উপর সে গুরুত্ব দিয়েছে, কম্পিউটার সাপোর্ট, নাকি সেক্রেটারিয়াল সার্ভিস, নাকি দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কোনটার উপরে আসলে স্পিকার গুরুত্ব দিয়েছে, আপনাকে এটা করতে হবে, স্পিকার কোনটার উপর গুরুত্ব দিয়েছে। তো গুরুত্ব দেওয়া তো আমি একটু আগে বললাম, গুরুত্ব দিলে আপনারা বুঝতে পারবেন যেটার উপরে সে এমফাসিস করলো। আচ্ছা, তারপরে হচ্ছে যে দ্য এক্সপিরিয়েন্স অফ পোস্ট গ্র্যাজুয়েট ইজ ডিফারেন্ট, তাহলে পোস্ট গ্র্যাজুয়েটটা একটু ডিফারেন্ট, এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট, এর কারণ হিসেবে দেখানো হচ্ছে হায়ার লিভিং এক্সপেন্স, দ্য মডারেট ওয়ার্কলোড, নাকি দ্য মেজরিটি অফ স্টুডেন্ট আর ইয়াঙ্গার, নাকি আসলে বেশিরভাগ স্টুডেন্ট ইয়াঙ্গার বা ছোট, নাকি আসলে কোর্স ডেডলাইনস আর স্ট্রিক্টার, ওকে দেখেন কোর ডেডলাইনটা স্ট্রিক্টার। ওকে, সো এই বিষয়টা আসলে কোনটার উপরে বেশি একটু এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট কেন, কোন কারণটার উপর বেস করে বলা হলো সেটা আপনাকে শুনে লিখতে হবে। তাহলে লিভিং এক্সপেন্স, মডারেট ওয়ার্কলোড, তবে মেজরিটি স্টুডেন্ট ইয়াঙ্গার, কোনটার উপরে আসলে বেস করে ডিফারেন্ট সেটা আপনাকে বলবে। এরপরে দেখেন যে পোস্ট গ্র্যাজুয়েট ক্যান অ্যাভয়েড ফিলিং অ্যালোন, পোস্ট গ্র্যাজুয়েটরা কী করতে পারে, অ্যাভয়েড করতে পারে অ্যালোন ফিল করাটা, কিসের মাধ্যমে, বাই কি ডিসকাসিং এনি প্রবলেমস, কার সঙ্গে, মেডিকেল প্রফেশনালের সঙ্গে, নাকি জয়নিং অ্যাসোসিয়েশন অফ দ্য পিয়ার্স, নাকি কোনো জায়গায় যুক্ত হয়ে, কোনো সংস্থায় যুক্ত হয়ে, নাকি পার্টিসিপেটিং ইন আউটসাইড কমিউনিটি অ্যাক্টিভিটিস, আচ্ছা পার্টিসিপেটিং করে বাইরের কমিউনিটি অ্যাক্টিভিটিসের সঙ্গে, নাকি গেটিং ইন টাচ উইথ দ্য স্টুডেন্টস ইউনিয়ন, স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে যুক্ত থেকে। এখন দেখেন সবগুলোই আমরা বুঝতে পারলাম, এখন আমি মূলত এগুলো কেটে দিব, কারণ আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি। তো আমি এক একটা বলবো, আপনারা একটা অ্যান্সার ধরবেন, আপনারাও ধরতে চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরে আমরা এটা নিয়ে বলবো। আচ্ছা, এটা একটু বলে দিই, সেটা হচ্ছে
এখানে বেশি কিছু আর কি নিয়ম লাগে না, বাট আপনি জাস্ট খেয়াল করবেন যে পোস্ট গ্র্যাজুয়েট ফিনান্সিয়াল সিচুয়েশনটার সঙ্গে রিলেশনটা কি, বা কী কী আসলে মেনশন করেছে। স্পিকার মেনশন করেছে রিলেশন পোস্ট গ্র্যাজুয়েট ফিনান্সিয়াল সিচুয়েশন, মানে আর্থিক অবস্থা গুলো নিয়ে আর কি বলবে। এখন কোনটা বলবে, কোন কোন বিষয়টা আসলে রিলেট করতে পারে বা রিলেশন থাকে এই সব স্টুডেন্টের সঙ্গে, সেই 3টা থিংস আপনাকে সিলেক্ট করতে হবে, ABCDEFG। তো 38 থেকে 40-এর কোনো সিরিয়াল নেই, আপনি যে কোনো 3টা লেটার আপনি লিখে দিতে পারেন। সাপোজ আপনি 38-এ ডি লিখবেন বা ই লিখবেন, অসুবিধা নেই, উল্টো পাল্টা লিখলেও অসুবিধা নেই, এটার কোনো সিরিয়ালি করবে না, জাস্ট আপনার 3টা লেটার কারেক্ট হতে হবে। সো কোন 3টা লেটারের কথাগুলো আসলে মিলাইতে পারবেন সেটা আপনাকে ভ্যারি করে। আচ্ছা, এখানে আছে যে পোস্ট গ্রাজুয়েট আর নট এলিজিবল গভর্নমেন্ট স্টুডেন্ট লোন, নাকি আসলে যেই কথাগুলো আসলে সে বলবে সেইগুলো যেগুলো মেনশন করবে সেই বিষয়গুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এটা বলেছে নাকি? দেখেন যে কোনো 3টা এখান থেকে বলবে। তারপরে ব্যাংক প্রোভাইড ফ্যাসিলিটি ওভারড্রাফট, তারপর বলছে স্টুডেন্টস আর ফান্ডেড ফ্রম স্টুডেন্টস ওন ইনকাম, আচ্ছা ওভারড্রাফট এগুলো দাগাই। তারপর হচ্ছে যে ফান্ডিং ক্যান বি সোর্স ফ্রম চ্যারিটি, চ্যারিটি থেকে ফান্ডিংয়ের উৎস চ্যারিটি থেকে। তারপর বলছে যে এক্সট্রা ফি আর কভার্ড বাই ইনস্টিটিউশন, এক্সট্রা ফিটা ইনস্টিটিউশন বেয়ার করে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনস্টিটিউশন ডু নট প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট, ইনস্টিটিউশন কি দেয় না, ফিনান্সিয়াল সাপোর্ট দেয় না। আবার বলছে যে লিভিং কস্ট আর ইনক্লুডেড ইন দেয়ার ফিজ, তার ফিগুলো লিভিং কস্টের ভেতর আওতাভুক্ত। সো এই যে তথ্যগুলো দিল, এই কথাগুলো আসলে পোস্ট গ্র্যাজুয়েটের সঙ্গে কোন কথাগুলো আর কি যাবে সেটা স্পিকার মেনশন করবে, সেই বিষয়গুলো আমাদের জাস্ট লেটারগুলো লিখে দিতে হবে। ওকে, সো এখান থেকেও আমি আপনাদেরকে কিছু প্রশ্ন ছেড়ে দিব, এগুলো আপনারা বের করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে যাই। এখন আমি এটা জানি যে আমাকে বের করতে হবে যে বেশিরভাগ স্টুডেন্টস স্টাডিং করছে কিসের উপরে। ওকে, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা স্টাডি করছে কিসের উপরে সেটা আপনি দেখেন, ABCD। আমি অডিওটা প্লে করে দিব, আপনারা এটা খেয়াল করবেন, ঠিক আছে? Section 4. You will hear a talk about the pitfalls and pleasures of being a postgraduate student. আচ্ছা, তো সেকশন 4 আমাদের এই যে এখন শুরু হলো। তো এটা আসলে কি হবে, আপনি এখানে বললেন যে ইউ উইল হেয়ার এ টক অ্যাবাউট দ্য পিটফলস অ্যান্ড প্লেজার অফ বিইং এ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। তাহলে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টের পিটফল এবং প্লেজারটা কি? পিটফল আসলে যেই খারাপ দিক, আর প্লেজার হচ্ছে যে ভালো দিক বা অ্যাডভান্টেজ যেটা বলে। তো পিটফল সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি। সাপোজ আপনি বিদেশে উচ্চশিক্ষা নেবেন, তাহলে পিটফলটা হচ্ছে যে আপনার হাই এক্সপেন্স হতে পারে, তারপর হচ্ছে লিভিং কস্ট, মানে হাই টিউশন ফি, আবার পরিবার থেকে দূরে থাকা, এগুলো হচ্ছে পিটফলস। আর প্লেজার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি ভালো একটা উচ্চশিক্ষা নিতে পারছেন, বা আপনি ভালো অপরচুনিটি পেতে পারেন, ঠিক আছে, বা ভালো একটা পরিবেশে আপনি আপনার হায়ার এডুকেশন কমপ্লিট করছেন। সো এই হচ্ছে, এটা হলো প্লেজার। তাহলে পিটফলস এবং প্লেজার নিয়ে আর কি পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট নিয়ে একটি কথা বলবে। তো এটা আমরা স্টার্ট করি। And answer questions 31 to 37. Postgraduates are about as easy to define as catching steam in a bucket. Courses can be vocational, for training, as research, as a preparation for research, or a combination of these. Also, you can choose between full-time and part-time. Increasingly, the approach to postgraduate study is becoming modular. The vast majority of postgraduates are doing short, taught courses, many of which provide specific vocational training. আচ্ছা, এখানে যেটা আমরা বললো যে সব কিছুই বললো, আমরা প্রত্যেকটা বিষয় জানতে পারলাম, ফুল টাইম পার্ট টাইম সবই বলেছে, কিন্তু এইখানে অ্যান্সার কিন্তু হবে না, কারণ এগুলো আমাদের শোনাবে, এটা আমরা জানি যে আমাদের অপশনগুলো বারবারই শোনাবে, কিন্তু কোনটা কারেক্ট অ্যান্সার সেটা আমরা কিভাবে বুঝবো? কারণ দেখেন যে এরপরে যে বললো যে আপনার এটা কি খেয়াল করেছেন অনেকে হয়তো, যে দ্য ভাস্ট মেজরিটি অফ পোস্ট গ্র্যাজুয়েটস আর ডুইং শর্ট কোর্সেস মেনি অফ হুইজ প্রোভাইড স্পেসিফিক ভোকেশনাল ট্রেনিং, তাই না? তাহলে এখানে যে ভাস্ট মেজরিটি বললো, এই ভাস্ট মেজরিটিটাই হচ্ছে যে মোস্ট পোস্ট গ্র্যাজুয়েটের কথা বলেছে, বুঝছেন?
তো এইটার সঙ্গে কখনো যে ভোকেশনাল ট্রেনিংয়ের একটা কথা যুক্ত ছিল, তার মানে আপনি বুঝতে পারছেন যে মোস্ট পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস স্টাডিং করছে কি ভোকেশনাল ট্রেনিংয়ে। এর আগে যা বলেছে সব শুধু ওই ওয়ার্ডগুলো মেলানোর জন্য বলেছে, বাট মূল কথাটা যখন বললো সেটা হচ্ছে যে ভাস্ট মেজরিটি মানে হচ্ছে বেশিরভাগ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা ভোকেশনাল ট্রেনিংটাই করছে। তার মানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ। তাহলে আপনি এখানে অ্যান্সার হিসেবে এটা নিতে পারেন, আমরা এটা অ্যান্সার হিসেবে নিয়ে নিচ্ছি এ। ওকে, দেন হচ্ছে আমাদের 32, এটা কি হচ্ছে দেখেন, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আর অ্যাডভাইজ টু। আচ্ছা, এটা যদি আপনারা না শুনতে পারেন দেন একটু ব্যাকে দিয়ে আবার একটু শুনবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আর অ্যাডভাইজ টু, কী অ্যাডভাইস করা হচ্ছে সেটা একটু দেখি। এটা একটু দেখবেন কি অ্যাডভাইস করা হচ্ছে, কোনটা অ্যান্সার হয় সবাই খেয়াল করবেন। Indeed, there has been a 400% increase in postgraduate numbers in Britain over the past 20 years. Current figures stand at just under 400,000. People undertake postgraduate study for many reasons. These may be academic, intellectual challenge, development of knowledge, vocational, training for a specific career goal, or only vague, drifting into further study. It is essential that you determine the reasons you want to become a postgraduate. আচ্ছা, এই যে যেটা বললো যে ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইউ ডিটারমাইন দ্য রিজন ইউ ওয়ান্ট টু বিকাম এ পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে ইট ইজ এসেনশিয়াল মানে এটা কি প্রয়োজন, কি প্রয়োজন, এটা এসেনশিয়াল মানে দরকার যে আপনাকে ডিটারমাইন থাকা। আচ্ছা, একটু কি বলে দেখেন তারপরে। If you have clear goals and reasons for studying, this will enhance your learning experience and help you to remain focused and motivated throughout your course. আচ্ছা, if you have clear goals and reason for studying, this will enhance your learning experience and help you to remain কি focused and motivate করবে। তো এই বিষয়টা যেটা বললো তার মানে আপনার একটা ক্লিয়ার গোল থাকা উচিত। তার মানে এই বিষয়টার উপরে সে কী করছে, জোর দিচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে কি হতে পারে, এ বি সি ডি এর ভেতরে আমরা যেটা দেখবো যে ডেফিনিট গোল মানে নির্দিষ্ট একটা গোলের কথা বলছে, ঠিক আছে? তার মানে টু বি শিওর হওয়া যে হ্যাভ এ ডেফিনিট গোল মানে নির্দিষ্ট একটা গোল থাকার কথা বলা হচ্ছে, কারণ এটা এসেনশিয়াল, এটা দরকার, এটা এসেনশিয়াল টু দ্যাট ডিটারমাইন মানে নির্দিষ্ট বা ইয়ে করে থাকা, একদম সুনিশ্চিত একটা কারণ থাকা, ঠিক আছে, যে আপনি কী কারণে পোস্ট গ্র্যাজুয়েট করছেন, ঠিক আছে? এই বিষয়টার কারণে আর কি অ্যান্সার কী হবে, আমাদের সি নাম্বার অ্যান্সার হবে। আচ্ছা, তো এটা আমরা অ্যান্সার দিতে পারি সি। এরপরে দেখেন যে এটা আপনারা করবেন, দ্য স্পিকার সেজ ওয়ার টু ইউ স্টাডি, যেখানে আসলে স্টাডি করবেন সেটা কিসের উপরে কি দেখা উচিত সেখানে, এ বি সি ডি কোনটা দেখবেন। Where you study should be based on much more than the course you want to do. For some courses, you are likely to be there for several years, and it is important that you are happy living there. Check also what type of accommodation is available and whether the institution provides any housing specifically for postgraduates. Choosing an institution and department is a difficult process. To determine quality, do not rely on the reputation of an institution. আচ্ছা, তাহলে যেটা আমরা আমি আবারও দিচ্ছি, আপনারা অ্যান্সারটা শুনবেন বা অ্যান্সারগুলো দিবেন, ঠিক আছে? আমরা যেহেতু প্রথম দুইটা দিয়েছি, এরপর আমি এটা আবার একটু দিচ্ছি। Where you study should be based on much more than the course you want to do. For some courses, you are likely to be there for several years, and it is important that you are happy living there. Check also what type of accommodation is available and whether the institution provides any housing. আচ্ছা, এখানে কিন্তু অ্যান্সারটা বলে দিয়েছে। সো আপনারা যারা ধরতে পেরেছেন অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, যে 33 অ্যান্সারটা আসলে কি হবে। স্পিকার আসলে যেখানে স্টাডি করবেন সেখানে আসলে কোন বিষয়টা দেখতে বলেছে। সো এ বি অর সি, এ বি সি ডি কোনটা হবে, এটা ফটাফট এখনই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 33 নম্বরটা আপনার উপর ছেড়ে দিলাম। এরপর আমরা 34 নম্বরটা দেখি যে চুজিং অ্যান ইনস্টিটিউশন শুড বি মেইনলি বেসড অন, তো কিসের উপরে বেস করে আসলে আমরা এটা দেখব, ঠিক আছে? ইনস্টিটিউশন কিভাবে চুজ করা উচিত, কিসের উপর ভিত্তি করে সেটা দেখি।
তো এটা কিন্তু একবার আমি পড়ে দেখালাম সবগুলো অপশন, তো তারপরেও আপনারা যদি ইয়ে করতে পারেন যে আপনার পজ করে একটু দেখে নিতে পারেন, ঠিক আছে, যে কোয়ালিটি অফ হাউজিং নাকি রেপুটেশন অফ ডিপার্টমেন্ট নাকি রেপুটেশন অফ অর্গানাইজেশন নাকি কোয়ালিটি অফ সুপারভিশন, কোনটার উপর লুক করতে হবে বা দেখতে হবে কোনটা দেখবেন। Specifically for postgraduates. Choosing an institution and department is a difficult process. আচ্ছা, চুজিং অ্যান ইনস্টিটিউশনের কথা বলছে, তার মানে ডিফিকাল্ট প্রসেস, তার মানে এখন যেই কথাগুলো বলবে সব কিছু এই কোয়েশ্চেনের উপর বেস করে বলবে। To determine quality, do not rely on the reputation of an institution, but find out what ratings are from the most recent assessment exercises. Find out about the staff, their reputation, competence, enthusiasm, and friendliness. Visit the department if possible and talk to existing postgraduates about their experience, satisfaction, comments, and complaints. Most importantly, check how they feel about their supervisors. আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি চেক হাউ দে ফিল অ্যাবাউট দেয়ার সুপারভাইজার। এই যে মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা বললো, এটা কিসের উপর ভিত্তি করে বললো? যে আসলে যেহেতু মেইনলি বলেছে, মেইনলি মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি, তার মানে এখন তারা অ্যান্সার দিবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্টলি মানে হচ্ছে মেইনলি, আর মেইনলি মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি। এরপরে কি বললো আমি একটু আবার আপনাদেরকে শোনাবো, অ্যান্সারটা ধরার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন, Postgraduates about their experience, satisfaction, comments, and complaints. Most importantly, check how they feel about their supervisors. আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি চেক হাউ দে ফিল অ্যাবাউট দেয়ার সুপারভাইজার। আচ্ছা, তার মানে কি? তার মানে এই কথাটা এই যে সুপারভিশনের সঙ্গেই যাচ্ছে, দ্য কোয়ালিটি অফ সুপারভিশন। এখন কোনো কিছু সবগুলো বাদ যাবে, শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্টলি যেই কথাটা বললো সেটা ডি নাম্বারকে কেন্দ্র করে বললো, যার কারণে আমরা অ্যান্সারটা দিব চোখ বন্ধ করে, আমরা এটা দিতে পারি ডি নাম্বার। ওকে, তাহলে অ্যান্সার আমরা ডি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে চুজিং অ্যান ইনস্টিটিউশন কিসের উপর ভিত্তি করে? সুপারভিশন, মানে সুপারভাইজারকে কীভাবে ফিল করে সেই বিষয়টা দেখতে বলেছে, কারণ এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তার মানে এটাই মেইনলি মানে প্রধান বিষয়ের উপর ভিত্তি করতে বলেছে, এই ডি নাম্বারের উপরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে নাম্বার 35, আসলে কোন ফ্যাসিলিটির কথা আসলে স্পিকার বলবে, অ্যাভেলেবেল ফ্যাসিলিটি কোনগুলো, এটা আপনারা এটা অ্যান্সার দিবেন আমাকে। 35 অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। Also, check what facilities are available, both at an institutional level, for example, libraries, laboratory, and computing facilities, and in the department, for example, study room, desk, photocopying, secretarial support, etc. Everyone will have their own priorities here. I'm always anxious to check the computer support available and আচ্ছা, তো এই যে কথাগুলো আমরা শুনলাম, তো এর ভেতরে আসলে কোন বিষয়টা স্পিকারের আর কি মনে হয়েছে, বা কোন বিষয়টা স্পিকার আর কি ভেবেছে ভালো বা থাকা উচিত বা ইম্পর্টেন্স বিষয় দিয়েছে, সো কোনটা, সেটা এ, বি, সি, ডি কোনটা হবে? এটা কিন্তু আশা করি আপনারা পারবেন। সো আমি আপনাদের কাছ থেকে আশা করবো এটা সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। সো 35-এর অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আচ্ছা, এরপরে আমরা যেটা করব 36, যে দ্য এক্সপিরিয়েন্স অফ পোস্ট গ্র্যাজুয়েট ইজ ডিফারেন্ট। আচ্ছা, এক্সপিরিয়েন্স পোস্ট গ্র্যাজুয়েটের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট, কারণ কি? কারণ হিসেবে হায়ার লিভিং এক্সপেন্স দেখাইছে, নাকি আসলে মডারেট ওয়ার্ক হার্ড, নাকি আসলে ওয়ার্কলোড, নাকি মেজরিটি অফ স্টুডেন্ট ইয়াঙ্গার, নাকি ডেডলাইনটা স্ট্রিক্টার, কোনটা? 36 আমাদের অ্যান্সার বের করতে হবে যে কেন ডিফারেন্ট। ওকে, regard it as slightly more important than library access. Your working environment and the support available to you plays an essential part in making your work as a postgraduate a positive experience. Life as a postgraduate can be very different to your other experiences of education. Things that can distinguish your experience are the level of study, independence of working, intensity of the course, the demands on your time, and often the fact that you are older than the majority of the students. আচ্ছা, তো এখানে যেটা বললো দ্য ডিমান্ডস অন ইয়োর টাইম অ্যান্ড কি বললো যে অফেন মানে প্রায়, দ্য ফ্যাক্ট মানে কারণ এই যে বিকজ মানে কারণ, ফ্যাক্ট মানে এখন এই মূল বিষয়টা বলবে, ফ্যাক্ট দ্যাট ইউ আর ওল্ডার দেন দ্য মেজরিটি অফ স্টুডেন্টস। তাহলে এই যেখানে ফ্যাক্ট যেহেতু বললো, মানে এখানে বিকজ জানতে চাইলো কেন আসলে ডিফারেন্ট, তো তখন এখন বললো এসে যে ফ্যাক্ট হচ্ছে মেজরিটি স্টুডেন্ট আর কি মেজরিটি স্টুডেন্টের সঙ্গে আপনি ওল্ডার মানে একটু আপনি বয়স্ক বেশি, তো মেজরিটি
সরি, মানে ইউ আর ওল্ডার দেন মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, মানে আপনি বেশিরভাগ স্টুডেন্টের কাছ থেকে কি বেশি ওল্ডার বা একটু বয়স্ক, তার মানে এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে কারণ। তার মানে হচ্ছে যে এই যে এটা হবে যে মেজরিটি অফ স্টুডেন্ট আর ইয়াঙ্গার, তার মানে আপনার চেয়ে অনেকেই ছোট। আর ওখানে যেহেতু ওল্ডার ওল্ডার বলেছে আপনাকে, তার মানে আপনি সবার চেয়ে কি বড় বা বড় হতে পারেন, বা সবাই আপনার চেয়ে ছোটো, একই কথা এখানে বলেছে যে মেজরিটি অফ স্টুডেন্টস আর ইয়াঙ্গার, আর ওইখানে বলছে যে ইউ আর ওল্ডার, একই কথা। তাহলে আপনার সি নাম্বারটা আমরা অ্যান্সার দিতে পারি যে ডিফারেন্ট হচ্ছে ফ্যাক্টের কথা যেহেতু এখানে বললো, তার মানে এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে কারণ। তো সি নাম্বারটা আমরা অ্যান্সার হিসেবে নিয়ে নিব। আচ্ছা, এখন দেখেন 37টা কি বলেছে, পোস্ট গ্র্যাজুয়েটস ক্যান অ্যাভয়েড ফিলিং অ্যালোন। আচ্ছা, পোস্ট গ্র্যাজুয়েটরা কী করতে পারে, অ্যাভয়েড করতে পারে ফিলিং অ্যালোন। কী দ্বারা আসলে ফিলিং অ্যালোনটা ইয়ে করতে পারে? সো এটা কি হতে পারে সেটা আপনারা অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কারণ আমি কিন্তু একটা বলেছি, প্রথম দিকেই বলেছি যে আপনি দেখেন একটা বল আমি খেলবো, একটা বল আপনি খেলবেন। সো আমি চাচ্ছি যে আপনারা বিষয়টা ধরতে পারেন কিনা, ঠিক আছে? সো আমি লাস্টে আর একটা কোয়েশ্চেন দিব, এটা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? নাম্বার 37, সো আমি প্লে করে দিচ্ছি, দেখেন। These factors can contribute to making you feel isolated. However, there are several ways you can make sure that this is either short-lived or does not happen at all. Many student unions have postgraduate societies that organize social events and may also provide representation for postgraduates to both the student union and the institution. Departments can also help to create a sense of identity and community, and often have discussion groups available. Don't be afraid to talk to staff about any difficulties you might be having. Of course, universities provide counselling services, but we have found that the best advice comes from talking to other postgraduates who may have faced similar difficulties. আচ্ছা, এটা আমি আর বলবো না, এটা আপনারা হয়তো শুনতে পেরেছেন। সো মেনি স্টুডেন্টস আসলে প্রথমে যেই কথাগুলো বললো, প্রথম দিকের কথাগুলো খেয়াল করলে কিন্তু আপনারা এটা অ্যান্সারটা দিতে পারবেন, ঠিক আছে? সো আমি এটা আর বলছি না। তো কিভাবে তারা ফিলিং অ্যালোনটাকে অ্যাভয়েড করতে পারে সেই বিষয়টা আপনারা অ্যান্সারটা জাস্ট মানে সিদ্ধান্ত নিয়ে আমাকে জাস্ট জানাবেন কমেন্ট সেকশনে, ওকে? সো এটা কি এ, বি, সি নাকি ডি? সো অডিওটা যদি না বুঝতে পারেন আবারও আপনারা শুনতে পারেন, দেন আপনি অ্যান্সারটা দিতে পারেন, ওকে? সো আমি কয়টা জিজ্ঞেস করলাম আপনাদের, এক হচ্ছে আপনাদের নাম্বার 33, 35, 37, ওকে। দেন হচ্ছে আমি এটা দুইটা করে দিই, দেন আপনি আর একটা করবেন, ঠিক আছে? সো দেখেন এখানে কি বলেছে যে আমরা স্পিকার আসলে কি বলে সেটা আমরা খেয়াল করব, যে আসলে কোন কোন বিষয় আমাদের আপনার পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টের সঙ্গে রিলেট করা যায়। Many student unions দেখেন Financial planning is essential, since the government excludes postgraduates from student loans and it can be difficult to maintain your student status with banks. আচ্ছা, এখানে প্রথমে কি বললো যে স্পিকার বললো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইজ এসেনশিয়াল সিন্স, যেহেতু দ্য গভর্নমেন্ট কি করে এক্সক্লুডস দ্য পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম স্টুডেন্ট লোন। তো গভর্নমেন্ট কি এক্সক্লুড মানে বাদ দেয় পোস্ট গ্র্যাজুয়েটদেরকে স্টুডেন্ট লোন থেকে, এবং এটা কি হয় ডিফিকাল্ট হয় মেনটেন করা আপনার স্টুডেন্ট স্ট্যাটাস উইথ ব্যাঙ্কসের সঙ্গে। তার মানে আপনার কথাটা মিল যাচ্ছে কোনটার সঙ্গে? অবশ্যই আমরা এই নাম্বারের সঙ্গে মিল দেখতে পাচ্ছি যে পোস্ট গ্র্যাজুয়েটস আর নট এলিজিবল ফর দ্য গভর্নমেন্ট স্টুডেন্টস লোন। আচ্ছা, বাকিগুলো একটু পড়ে নিতে পারেন, আপনারা পজ করে একটু পড়ে নিতে পারেন, দেন আপনাদের পড়তে সুবিধা হবে বা ধরতে সুবিধা হবে। যদি ভুলে যান একটু দেখে নিতে পারেন, দেন আমি এটা আবার প্লে করে দিতে পারেন আপনারা, ঠিক আছে? সো এখানে পজ করে আপনারা সবগুলো পড়ে নেন একবার, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হলো এই নাম্বারটা আমরা লিখে দিতে পারি, এটা 38-এ বা 39-এ বা 40-এ যেটাতেই লেখেন না কেন হয়ে যাবে, কারণ আমাদের লেটার কারেক্ট হলেই অ্যান্সার কারেক্ট। আচ্ছা, দেন আরেকটা কি বলে তারপরে আমি আপনাদেরকে একটা জিজ্ঞেস করব, দেখেন। This has implications for free banking and overdraft facilities. Do not underestimate your living costs, including food, accommodation, and travel, and be careful not to budget for everything except a social life. Funding a course is one of the most challenging things people face when considering postgraduate study. Most postgraduate students are self-financing. They pay, often very large, fees and receive no maintenance income to support their study.
আচ্ছা, দে পে ওপেন ভেরি লার্জ কি ফি অ্যান্ড রিসিভ করে নো মেইনটেন্স ইনকাম টু সাপোর্ট দ্য স্টাডি। তার মানে তারা আসলে কি করে, আপনার এটা যেটা বললো যে আমরা পরেরটা যেটা দিতে পারি সেটা কি, সেটা হচ্ছে সি নাম্বারটা, যে স্টাডিজ আর ফান্ডেড ফ্রম স্টুডেন্টস ওন ইনকাম। কারণ এখানে যেটা বললো অডিওতে সেটা হচ্ছে তাদের পে করতে হয় ভেরি লার্জ ফি, এবং এর পরিবর্তে তারা কোনো ইনকামটা মেনটেন্স করতে পারে না টু সাপোর্ট দেয়ার স্টাডি। তার মানে এই বিষয়টা অ্যান্সার হবে সি। আচ্ছা, কারণ এখানে তাদেরকে যেহেতু অনেক বড় একটা অঙ্ক পে করতে হচ্ছে এবং তারা এর বিনিময়ে আসলে কোনো কিছুই পাচ্ছে না মেনটেন্স করার জন্য তাদের ইনকাম, এবং ইনকাম টু সাপোর্ট দেয়ার স্টাডিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। তার মানে একই কথা এখানে বলেছে যে স্টাডিজ আর ফান্ডেড ফ্রম স্টুডেন্টস ওন ইনকাম। ওকে, তাদের নিজে থেকে দিতে হয়। সো এই বিষয়টা আমরা করব, আমরা এটা একটু দেখি। এরপরে আপনি একটা অ্যান্সার দিবেন, সেই অ্যান্সারটা কি হয় দেখেন, পরেরটা আসলে কি বলতে পারে দেখেন, খেয়াল করবেন। Make sure you know exactly what your costs will be. Institutions often hide extra fees like laboratory costs behind the headline fee rate advertised. Funding can come from various sources: research councils, charities, trust funds, institutional scholarships, local education authorities, and professional bodies and organizations all offer various levels of funding. As I said before, the government excludes postgraduates from student loans, so it is essential you look to other sources. আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অডিওটা ছিল। এখন এই অ্যান্সারটা কী হবে সেটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? সো এ এবং সি আমরা পেলাম, আরেকটা অ্যান্সার হবে, সেটা কোন লেটার হতে পারে? বি, ডি, ই, এফ, জি। এই যে বাকি যেই তথ্যগুলো শুনলেন এর ভেতরেই একটা অ্যান্সার আপনি দিতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, অ্যান্ড হচ্ছে আমি কিছু কিছু দেখালাম। তো এখন এই বিষয়গুলো আপনার মাথায় রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এমসিকিউ এবং লেটার চুজিংটা করতে পারেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন দেন একটু আবার ব্যাকে টেনে শুনবেন, অ্যাকচুয়ালি অডিওতে কী বলেছিল সেটার সঙ্গে রিলেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো যারা আসলে একদম নতুন, একদম দুর্বল, তারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন, রেগুলার আমার ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে আপনি বসতে পারবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে একদমই দুর্বল হলে অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে আমার কোর্স ডিটেলস দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।